অনুযায়ী তার পাদ স্পর্শ করলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গ প্রণাম করো, কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না। তার এতই করুণা, এতই কোমল তার প্রকৃতি, এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার পাদস্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন। তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয়। ধীরে ধীরে একে একে তার সম্মুখে সাষ্টাঙ্গ প্রণত হও। মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে নীরবে তার কাছে সর্বান্তঃকরণে প্রার্থনা করো, তার আশীর্বাদ ভিক্ষা করো। তিনি সর্বদাই অতি লৌকিক স্তরে অবস্থান করেন এবং সকলের মনের কথা জানেন। তিনি অন্তর্যামী। আমাদের সকলের প্রণাম শেষ হলে গোলাপ মা নীরবতা ভঙ্গ করে স্বামীজিকে অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বললেন, মা জানতে চাইছেন দার্জিলিং এ তোমার শরীর কেমন ছিল, বিশেষ উপকার হয়েছে কি? স্বামীজি বলছেন, হ্যাঁ সেখানে অনেকটা ভালো ছিলাম। তখন গোলাপ মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন, আর জগতের কল্যাণের জন্য তোমার আরো অনেক কাজ করতে হবে। এর উত্তরে স্বামীজি বলছেন, আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই, অনুভব করি এবং উপলব্ধি করি যে আমি ঠাকুরের যন্ত্র মাত্র। যেভাবে যেসব অসাধারণ বিরাট সব ব্যাপার ঘটছে, আর যেভাবে ওদেশের মেয়ে পুরুষ ঠাকুরের কাজে জীবন উৎসর্গ করতে এবং ঠাকুরের বাণী প্রচার করতে আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করার আগ্রহ দেখিয়েছে, তাতে আমি নিজেই কখনো কখনো অবাক হয়ে যাই। আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমেরিকায় গিয়েছিলাম। সেখানে আমার বক্তৃতার মাধ্যমে মানুষের মনে যে সাড়া জাগাতে সমর্থ হয়েছিলাম এবং তাদের কাছে যে অভাবনীয় সম্মান লাভ করেছিলাম, তাতে আমি তৎক্ষণাৎ বুঝেছিলাম যে মায়ের আশীর্বাদে শক্তিতেই ওই অসম্ভব সম্ভব হয়েছিল। এই কথাই স্বামীজি এক পত্রে স্বামী শিবানন্দকে জানিয়েছিলেন। তারও তারক ভায়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিল। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার। এই বুঝো। উল্লেখিত পত্রে কয়েক ছত্র পড়েই স্বামীজি হুপ শব্দটি আরো একবার ব্যবহার করেছেন। এই হুপ শব্দটির ব্যবহার শ্রীমায়ের আশীর্বাদ নিয়ে তার সাগর পাড়ে যাত্রা করার কথা আবার কয়েক ছত্র পরে কোরাম লেখা এবং অন্য এক সময় শ্রীমাকে স্বামীজির মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুলুকে গিয়েছি বলা থেকে মনে হয় স্বামীজি যেন এখানে মহাবীর হনুমানের মধ্যে নিজের, শ্রী মায়ের মধ্যে সীতার এবং শ্রী রামকৃষ্ণের মধ্যে রামচন্দ্রের প্রতিরূপ দেখেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, শ্রীরামকৃষ্ণ নিজের পরিচয় দিতে গিয়ে তার তিরোভাবের আগে স্পষ্টতই অঙ্গীকার করেছিলেন তিনি ত্রেতা যুগে রামচন্দ্র রূপে এবং দাপর যুগে কৃষ্ণ রূপে এসেছিলেন। এখন চণ্ডালাপতি হত্তরয় যশ প্রেম প্রবাহ, সেখানেও তিনি শ্রীরামকৃষ্ণকে রামচন্দ্র ও কৃষ্ণের অবতার রূপে বর্ণনা করেছেন। স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা। স্বামী শিবানন্দকে লেখা পূর্বে উদ্ধৃত চিঠিতে স্বামীজি লিখছেন, বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা বিশ্বাস বড় ধন, দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়বো। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি। গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে, ধন্য সে, তার ফুল ধন্য। সাধারণত শ্রী মায়ের কথা মনে হলে তার ছবি দেখলে বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে। অবশ্য এই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকানো আছে তার বহিঃপ্রকাশ কদাচিৎ হয়েছে। শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন, ধরিত্রীর মতো সর্বং সহা সারদা দেবীর যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে, যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যাতীত।
শ্রীমায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা তা অনুমান করতে পারি। জনৈক ভক্তের স্মৃতিকথা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। ভক্তটি বলেছেন, স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন, পড়াশোনা ছাড়িয়া 3 বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জেদ করিতে লাগিলাম। অবশেষে স্বামীজি সম্মত হইলেন। 3-4 জনকে দীক্ষা দিবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন। একে একে অন্য সকলে দীক্ষা হইয়া গেল। শেষে আমাকে ডাকিয়া কহিলেন, ঠাকুর বললেন, আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন, যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। তোর হতাশ হবার কারণ নেই, সময় সব হবে। একথা শুনিয়া মর্মাহত হইলাম। ভাবিলাম, স্বামীজি হইতে আবার বড় কে? অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলেন। আজ এই পর্যন্ত রাখছি। এখন সরাসরি চলে যাচ্ছি অর্কের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ সুজিত। শুনছিলাম শ্রী শ্রী মায়ের কথা এবং খুব আমাদের আনন্দ হচ্ছে শুনে। এটা প্ল্যানে ছিল না, যেরকম আমরা বলছি যে তার ইচ্ছাতেই সব হচ্ছে। দুর্গাপুজো আসন্ন এবং ঠিক সেইভাবেই আমরা শুনতে পেলাম সুজিতের পড়া থেকে হঠাৎ শ্রী শ্রী মাকে স্বামীজি বলছেন যে জ্যান্ত দুর্গা, এবং বেলুড় মঠেও এই দুর্গাপুজো যে করা হয় শ্রী শ্রী মাকেই জ্ঞান করে দুর্গাপুজো করা হয়। সেই জন্য এই ধারাটি বজায় রেখে আমরা আর সময় নষ্ট না করে চলে যাব সৌরভের কাছে। সৌরভ আরো আমাদের ভেতরে নিয়ে যাবে যে এই দুর্গাপুজো যাকে স্বামীজি শ্রী শ্রী মাকে জ্যান্ত দুর্গা বলে অভিবোধন করছেন এবং অন্যদেরও বলছেন যে শ্রী শ্রী মাই হচ্ছেন দুর্গা, এবং সেই থেকে কিভাবে যে জ্যান্ত দুর্গাকে পুজো করতে হয় স্বামীজি বলছেন। মঠে যে আজকে এত ভিড় হয়, বহু দেশ থেকে মানুষ আসে, আমাদের এই ভারতবর্ষ থেকে বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসে দেখেন সেই বেলুড় মঠের কুমারী পূজা এবং তার সঙ্গে অন্যান্য পুজোর। এবং সৌরভ যখন পড়বে দেখবো যে একবার কাশ্মীরে আছেন স্বামীজি এবং সেখানে স্বামীজির খুব ইচ্ছে হলো দুর্গা পুজো করবে, তো একদিন একজন মুসলমানের মেয়েকে তার থেকে জিজ্ঞাসা করলো তার মাকে যে আমি তাকে কি দুর্গা রূপে পূজা করতে পারি, এবং স্বামীজি তাকে দুর্গা জ্ঞানে পুজো করলেন। শুধু তাই নয়, একদম ছোট বাচ্চা একটি মেয়ে তার পায়ে হাত দিয়ে স্বামীজি প্রণাম করলেন, শেষে শেখাচ্ছেন আমাদের অনেক কিছু। আমরা সৌরভের পড়া থেকেও শুনতে পারবো। সৌরভ একটি ছোট্ট প্রজেক্ট করছে এটির ওপর, ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমাদের চ্যানেলে এই দুর্গাপুজো নিয়ে ইংরেজিতে। সেই জন্য আমার মনে হচ্ছে এই মুহূর্তে সব থেকে সুন্দরভাবে বলবে সৌরভ এই টপিকের ওপর, তাই সৌরভকে এই ভার দিয়েছি। সৌরভ। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা হ্যালো। যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমে বলি যে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। যে আজকে টপিকটা হচ্ছে মানে দুর্গাপুজো নিয়ে, যেটা এক্ষুনি আমরা শুনতে পেলাম যে স্বামীজি যেটা বলেছেন সেটা আমরা বিভিন্ন জায়গাতে এটা পেয়েছি, ওই রেফারেন্সটা, যে মা শারদাকে তিনি বলছেন যে জ্যান্ত দুর্গা। এইটা নিয়ে প্রথমেই আমি একটা বলতে চাই যে অ্যাকচুয়ালি যখন দেখা যায় যে বেলুড় মঠে দুর্গা পুজো শুরু হয়েছে, সালটি হলো 1901 খ্রিস্টাব্দ। তখন কিন্তু যে সংকল্পটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু মায়েরই নামে, কারণ সন্ন্যাসীদের নাকি কোনো ওই বেদ অনুযায়ী ওই রিচুয়ালস গুলো ফলো করতে নেই। আর তারা হচ্ছে নিঃস্ব, তাদের নিজেদের টাকা বা প্রপার্টি বলে কিছু নেই। তাই কার নামে হবে পুজোটা? আসলে না মায়ের নামে। এবং মায়ের কাছেই অনুমতি নিতে গেছিলেন স্বামীজি কলকাতা। মায়ের মা যেখানে থাকতেন কলকাতায়, খুব সম্ভবত সেটা আমি যদি ঠিক বলছি বাগবাজারের ওইখানে থাকতেন, ওইখানে মায়ের অনুমতি নিয়েছিলেন। মায়ের অনুমতি নিয়ে এই পুজোটা শুরু করেছিলেন। তো এইবার আমি একটু স্ট্রাকচার্ড ওয়েতে আমি বলবো, বাংলাতেই বলবো, ইংরেজিতে বলছি না। ইংরেজিতে যদিও মেন টেক্সট গুলো আছে, আমি বাংলাতেই বলছি। যে প্রথমে আমরা একটু যদি ইতিহাসটা দেখি, খুব সুন্দর স্ক্রিন শেয়ারিং হচ্ছে আমি দেখতে পাচ্ছি। যদি ইতিহাসটা আমরা দেখি, এই বঙ্গদেশে কিন্তু মা দুর্গার যে পুজোটা সেটা বহুদিন ধরে হচ্ছে, কিন্তু যেভাবে আমরা দেখি এই মুহূর্তে পুজোটা বা যে মূর্তিটা আমরা দেখি সেইটা কিন্তু হতো না। যদি আমরা ইতিহাসে দেখি, যেহেতু আমরা ইতিহাসে একটু
ইন্টারেস্ট আছে, আমি কিন্তু দেখেছি যে আগে মহিষাসুর মর্দিনীর যে রূপটা, সেটা এই বাংলাতে সেটা পুজো করা হতো, যেটা একটা সিঙ্গেল স্ট্যাচু থাকতো, এটা মায়ের স্ট্যাচু, মা দুর্গা বা মা চণ্ডীর বলতে গেলে, মহিষাসুর মর্দিনী তিনি, সেই স্ট্যাচুটাতে মানে সেই আইডলটাকে পুজো করা হতো, এবং সেটা একটা ওয়ার টাইপের একটা ছিল, তার হাতে বিভিন্ন অস্ত্র এবং তিনি একাই আছেন, বধ করছেন মহিষাসুরকে। তারপরে কিন্তু এইটা একটা স্নেহের ব্যাপার চলে আসে এই মূর্তিটাতে, যখন দেখা যায় যে মায়ের সাথে তার সন্তানদেরকেও এইটাতে অ্যাড করা হয় এই মূর্তিটাতে, যে মূর্তিটাকে আমরা এখন দেখতে পাই বেলুড় মঠে 1901 সালে অক্টোবর 18, সেই দিন শুরু হয় পুজোটা। সেই দিন ছিল হচ্ছে মহাষষ্ঠী। তো সেই দিন যে প্রতিমাটা পুজো করা হয় সেটাই এখন আমরা দেখতে পাই, সেই প্রথাই এখন চলে আসছে। স্বামীজি একটা ভিশন দেখেছিলেন, তার মনে হয়েছিল যে তিনি দেখছেন যে বেলুড় মঠে নাকি মায়ের পুজো হচ্ছে এবং মূর্তি পুজো হচ্ছে সেটা। তো তিনি স্বামী ব্রহ্মানন্দজিকে বললেন গিয়ে ব্যাপারটা, তা তিনিও একটা ভিশন দেখেছেন যে হ্যাঁ এমনি একটা কিছু হচ্ছে। তখন এই সব ঠাকুরের যারা সব শিষ্য আছেন তারা সবাই মিলে একটা প্রচেষ্টা নেন যে বেলুড় মঠে এইবার হবে পুজো, আইডল ওয়ার্শিপ দুর্গার। স্বামীজি দেখা যেতে পারে যে প্রায় 10 বছর স্বামীজি এর আগে পুজো দেখতে পাননি, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি অ্যাজ এ ওয়ান্ডারিং মাঙ্ক, যেটা আমরা বলে থাকি ইংরেজিতে, বিভিন্ন জায়গায় এই যে বেদান্তের যে বাণী সেটা প্রচার করছিলেন, তাই স্বামীজি কিন্তু দেখতে পাননি দুর্গাপুজো। অর্ক যেমন বললো যে তাই বলে যে তিনি দুর্গাপুজো থেকে দূরে ছিলেন বা মায়ের থেকে, সেটা নয়, তিনি কন্যাকুমারীতেও পুজো করেছেন। কন্যাকুমারীতে যখন ছিলেন তখন তিনি কুমারী পুজো করেছেন। যেমন ঠিক আমরা জানি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এককালে পুজো করতেন কুমারী পুজো দক্ষিণেশ্বরে। তারপরে তিনি একটা খুব ভালো গল্প আছে যে যখন তিনি ছিলেন কাশ্মীরে, কাশ্মীরে একজন জেলে মানে একজন ফিশারম্যান, তিনি মুসলমান, সেই মুসলমান ফিশারম্যান বা জেলের 4 বছরের মেয়েকে দেখে স্বামীজির সত্যি মনে হয় যে এই মেয়েটির মধ্যেই তিনি যেন মায়ের রূপ দেখতে পাচ্ছেন। তিনি অনুরোধ করেন সেই জেলেটিকে যে তোমার মেয়েকে আমাকে পুজো করতে দেবে, আমাদের এই মতে এইভাবে পুজো পুজো করে। তিনি বলেন ব্যাপারটা, জেলেটি তখন খুবই খুশি হয়, যেন ঈশ্বর তাকে বলছেন যে সেই পুজোটা করতে যেন দেয়, সে পুজো করতে দেয়। এবং স্বামীজি সেই সময় এই যে আমাদের যে গোড়া হিন্দু সমাজ বা যে কোনো ধর্মেরই হোক, এটা দেখা যাচ্ছে যেমনি স্বামীজি এই জিনিসটাকে ভাঙতে পেরেছিলেন, ঠিক তেমনি ওই জেলেটিও কিন্তু মুসলমান হয়েও স্বামীজিকে বাধা দেয়নি যে একজন হিন্দু, তাও বা সন্ন্যাসী, সে পুজো করবে তার মেয়েকে, কিন্তু বাধা দেয়নি। তখন কিন্তু একটা মুসলমান মেয়েকেই কিন্তু পুজো করা হয়েছিল দেবী উমার রূপে, মানে যেটা আমরা কুমারী পুজো বলে জানি। তো এই যে যেটা আনকনভেনশনাল, যেমন অর্ক যেটা পড়ছিল যে লাইফ অফ স্বামী বিবেকানন্দ থেকে, যে আনকনভেনশনালিজম, হি নেভার subjugated himself, he never bowed down to the orthodox mentality of this society। ঠিক এইটা থেকেই একটা আমরা নিদর্শন পাচ্ছি এখানে, এই যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে। এবার যদি আমরা ব্যাক টু কলকাতা আসি, 1901 সালে কলকাতাতে মায়ের অনুমতি নিয়ে গেছে সব গুরু ভাইয়েরা, পুজো শুরু হবে বেলুড় মঠে। কিন্তু পুজো হবে কি করে, পুজোর জন্য মূর্তি চাই এমন ইচ্ছে নরেনের বা স্বামী বিবেকানন্দের তখন, কিন্তু মূর্তি তো নেই, মূর্তি বায়না দেওয়া হয়নি। কিন্তু ঠাকুরের এমনই ইচ্ছে যে কুমোরটুলিতে খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে একটা মূর্তি নাকি কেউ বায়না দিয়েও নিতে আসেনি। তাই সেই মূর্তির শেষ পর্যন্ত যে স্থান হলো সেটি হলো বেলুড় মঠ। বেলুড়ে এলো মূর্তি, পুজো শুরু হলো ঠিক যেমন ভাবে অন্য জায়গার পুজো হয়। এইটাতে যদি আমরা রামকৃষ্ণ মঠেরই যে ভাবনা চিন্তা এটার ব্যাপারে বা তাদের যে লেখালেখি আছে বেলুড় মঠে, সেটাতে কিন্তু আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাচ্ছি যে তারা কিন্তু স্পষ্টভাবে বলছে যে স্বামীজি কিন্তু শুধু যে পুজোটা করব সেটা নয়, এই পুজোর মাধ্যমে বেলুড় এবং বেলুড়ের আশেপাশে যত সব জায়গা আছে যেখানে
গোড়া হিন্দুরা মূলত যারা হিন্দু পুরোহিত বা পণ্ডিত সমাজ যারা, তারা যে এই সন্ন্যাসীদের, বেলুড়ের এই সন্ন্যাসীদের থাকা এবং তাদের আচার আচরণ, তাদের খাওয়া দাওয়া, তাদের ভাবনা চিন্তার যেই যে ফারাক একটা গতানুগতিক হিন্দু সমাজের থেকে, এইটা তারা মেনে নিতে পারছিল না। স্বামীজি দেখাতে চেয়েছিলেন যে তারা কিছু জায়গাতে আলাদা হলেও মূলত কিন্তু সেই একই ভাবধারায় সবাই বেঁধে আছেন। এবং এই এই চিন্তাটা, এই ভাবনাটা নিয়েই শুরু হয় দুর্গাপুজো বেলুড় মঠে। খুব সুন্দরভাবে পুজো হয়, যেমন ঠিক আমরা এখন দেখতে পাই যে 4 দিন বা 5 দিন, ষষ্ঠী থেকে দশমী 5 দিন, কোনো বা সেটা একসাথে 4 দিন হয়ে যায়। তো 22শে অক্টোবর দশমী দশমী হয়েছিল সেবার। তো এই যে এমনকি স্বামীজি নিজে আগমনী গান এবং বিভিন্ন মা দুর্গার গান, যেগুলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গাইতে পছন্দ করতেন, সেগুলো নিজে কিন্তু গেয়েছেন। এমন কিন্তু লেখা আছে, বিভিন্ন মহারাজজিরা যখন তারা কোনো গ্রন্থ লিখেছিলেন বা কোথাও কিছু একটা কোনো পাবলিকেশন হয়েছিল, তখন কিন্তু সেইটার রেফারেন্স আমরা পাই। যে যখন বাংলায় এই সুন্দর একটা ওয়েদার, এই যে শরৎকালের যে আমেজ, এই একটা সময়ে কিন্তু প্রথমবার বেলুড় মঠে, নিশ্চয় নিঃসন্দেহে এখন যে মঠটা আমরা চিনি সেই মঠ নয়, আগে যেমন মঠটা ছিল সেখানে আসে দেবী প্রতিমা। এবং যেমন ভাবে এখন আপনারা বা আমরা সবাই দেখি যে প্যান্ডেলে একটা পুজো হচ্ছে, একটা মেক শিফট, যেটাকে বলা হয় মেক শিফট টেম্পল, ঠিক সেইভাবেই কিন্তু তখনও একটা প্যান্ডেলের মতো ধাঁচা করেই কিন্তু পুজোটা হয়েছিল। খুব ভালোভাবে পুজো হয়েছিল। এইখানে আবার আরেকটা জিনিস যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে মা কিন্তু নিজে এসেছিলেন। মা নিজে এসেছিলেন, এসে কিন্তু পুরো দুর্গাপুজোর সময় তিনি কিন্তু ওইখানে ছিলেন। এবং তার ওইখানে উপস্থিত থাকাতে মানে মনে হয় যে পুজোটা যেন সম্পূর্ণ হয়। তো এই সময়ে একটা কিন্তু আরেকটা ব্যাপার হয়েছে যে বলি যে প্রথা আছে, সেইটা কিন্তু মা বলেন যে না, সেইটা হবে না। এখানে বলি না হয়ে কিন্তু ওই জন্য মাকে যেগুলো দেওয়া হয় সেটা হচ্ছে মিষ্টি দেওয়া হয়, এই সব মিষ্টান্ন এইগুলো দেওয়া হয়। কিন্তু বলি প্রথাটা কিন্তু আমাদের মা সারদা দেবীর জন্যই কিন্তু এখানে মানা হয় না। এটা কিছুটা হলেও একটু আলাদা অন্যগুলো থেকে। আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে কুমারী পুজো, যেটা স্বামীজি করতেন এবং যেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একসময় করতেন। ঠিক সেইটাই আবার স্বামীজিও ফলো করেছিলেন। এবং স্বামীজির প্রথম দিন থেকে যখন দুর্গাপুজো শুরু হয়, এত বছর তিনি দুর্গাপুজো দেখেননি এবং বিভিন্ন লোককে সে কথা লিখেছেন। তিনি ক্ষেত্রীর মহারাজকেও একটা চিঠিতে এটা জানিয়েছেন যে আমি কিন্তু অনেকদিন দুর্গাপুজো দেখিনি, সম্ভবত এইবার আমি দুর্গাপুজো দেখতে পাবো। কারণ এইবার তিনি যাত্রা করেছেন কলকাতার উদ্দেশ্যে। তো তার ইচ্ছে পূরণ হয়, এবং শুধু পূরণ হয় তাই নয়, একদম খাস বেলুড় মঠেই কিন্তু আয়োজন করা যায় দুর্গাপুজোর। কিন্তু দুর্গাপুজোর প্রথম দিন থেকে স্বামীজির শরীর খুবই অসুস্থ, তিনি জ্বরে ভুগছেন। মানে এতই খারাপ যে অনেক সময় তিনি হয়তো নেমে আসতেও পাচ্ছেন না পুজোর সময়তে। কিন্তু যখন কুমারী পুজোর সময় আসে, স্বামীজি কিন্তু নিজে পুজো করেছিলেন, একদম নিজে থেকে নিজে পুজো করেছিলেন। এবং এটা বিভিন্ন লেখার মাধ্যমে আমরা জানতে পারছি যে এতটাই তিনি সেই ভাবে ডুবে গেছিলেন যে যখন একটা বাচ্চা মেয়েকে তিনি এই কপালে কিছু একটা চন্দন বা কিছু একটা লাগিয়ে দিচ্ছেন, হঠাৎ করে তিনি বলে উঠলেন, ওরে বাবা, আমি কি তাহলে তৃতীয় নয়নটাকে নয়নে কোনো মতে হাত দিয়ে ফেলেছি। যেমন ঠিক আমরা দেখতে পাই যে দেবী প্রতিমাতে 3টে চোখ থাকে, একটা দুটি নেত্র যেমন আমাদের থাকে, একটি কপালে, যেটি মেন আর কি, যেটা আমাদের বিভিন্ন যে কোনো আমরা যদি দেখি দেব দেবীদের, এমনকি উম শিব ঠাকুরেরও যেটা আছে তৃতীয় নেত্র, সেইটি। তো এই হচ্ছে বেলুড় মঠের একটা যে শর্ট একটা ইতিহাস, যেটা বলা যেতে পারে যে কিভাবে এই জিনিসটা শুরু হয়। এবং এটা পুজোটা শুরু হয় 1901 সালে। 19শে অক্টোবর ছিল সপ্তমী, মহা অষ্টমী 20, 21, 22, অষ্টমী, নবমী, দশমী, 22-এ দশমী ছিল। একদম প্রথা মেনে ঠিক যেমন আহ পুজো হয়, পুজোর পরে যেমন বিসর্জন হয়, যেটা ওইখানেরই ঘাটে হয়েছিল, তেমনি প্রতিমা বিসর্জন করা হয়।
স্বামীজি যদিও সেখানে ছিলেন না, কিন্তু এইখানে একটা আমরা দেখতে পাচ্ছি সেই সময় কিন্তু খুব ধুমধাম করেই ব্যাপারটা হয়। যতটুকু যতটুকু অর্থ, যতটুকু তাদের সামর্থ্য ছিল, সেমনি ভাবেই কিন্তু তারা পুজোটাকে একটা সাকসেস করে তোলেন, এবং গরিবদিকে খাওয়ানো থেকে শুরু করে সব কটা জিনিসই কিন্তু পালন করা হয় বেলুড় মঠে, যেটা এখনো আমরা দেখতে পাই। এবং এই মুহূর্তে এই যে ট্রেডিশন, এই যে কালচার, এই যে স্বামীজির বা তার গুরু ভাইদের যে ইচ্ছেটা, সেটা কিন্তু এখনো পূরণ হয়ে আসছে। এখন সেটা ইতিহাস, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সেখানে ভক্তদের ঢল নেমে আসে, এবং প্রচুর লোকে মূলত এই কুমারী পুজো দেখতে সেখানে যায়, যেটার ইতিহাস কিন্তু অনেক বছর পুরনো। ঠাকুরের সময় থেকে এই কুমারী পুজোতে একটা বিশেষ একটা জোর দেওয়া হয়। এবং এইটার যদি আমরা সোশ্যাল সিগনিফিকেন্স এই মুহূর্তে, যেটা আমি যেমন অর্ককে বলে থাকি বিভিন্ন সময়, যে এখন হোয়াট ইজ দ্য প্রেজেন্ট সিগনিফিকেন্স, প্রেজেন্ট অ্যাবাউট ইন আ প্রেজেন্ট ডে লাইফ, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স। এইখানে যদি দেখা যায় যে এই যে একটা লিভিং একটা বাচ্চা মেয়েকে যে পুজো করা হয়েছে, দিস ইজ সিগনিফাইং যে উই মাস্ট রেসপেক্ট উইমেন বা গার্লস বা অ্যাজ ইন দি এন্টায়ার হিউম্যান রেস। এই যে ইউনিভার্সাল ব্রাদারহুডের যে কনসেপ্ট, বা এই যে আহ, মানুষের মানুষকে ভালোবাসায়, মূলত নারী জাতিকে যে সম্মান করা, সেইটা কিন্তু একটা খুব খুব ভাইটালি এইটা কিন্তু পোট্রে করা হয় কুমারী পুজোর দ্বারা, যেখানে কিন্তু এর বাচ্চা মেয়েকে কিন্তু যে একদম ইনোসেন্ট, তাকে কিন্তু পুজো করা হচ্ছে অ্যাজ এ গডেস। এইটা কিন্তু আমাদের কালচারে একটা ইউনিক ব্যাপার। এটা অন্য কোথাও আমার মনে হয় না যে এইভাবে কোথাও আছে বলে, যেখানে এইভাবে একটা এই কনসেপ্ট নিয়ে এই পুজোটা করা হয়, যেখানে আমি দেখতে পাচ্ছি পেছন দিকে যে মা আছেন হাতে খড়গ নিয়ে বা হাতে বিভিন্ন ত্রিশূল নিয়ে একটা বধ করছেন, একটা দশপ্রহর রণধারিণী আমরা যেমন বলি, মহিষাসুর মর্দিনী রূপে তিনি আছেন। সো শি ইজ আ ফিয়ার্স ওয়ারিয়ার, যেখানে তিনি বাজে জিনিস যত, সেটা আমাদের মধ্যে হোক বা বাইরে হোক ব্রহ্মাণ্ডের যেখানে, সেইটা দমন করছেন। আবার তার সামনে কিন্তু বসানো হচ্ছে একটা বাচ্চা মেয়েকে বা অনেকগুলি বাচ্চা মেয়েকে, তাদেরকে কিন্তু কুমারী রূপে পুজো করা হচ্ছে, তাদেরকে মা মা দুর্গারই একটা রূপে পুজো করা হচ্ছে। এই যে ইনোসেন্সেরও পুজো, এই যে মাদারহুডের বা এই যে ফিমেলদের পুজো করা, বা এই যে আবার সেই সেই ফিমেলটাই কিন্তু যে উইক বা ইনোসেন্ট শুধু নয়, সেই কিন্তু ওই ফিয়ার্স একটা রূপে নিজেকে নিয়ে যেতে পারে, সেই কিন্তু যুদ্ধ জয় করতে পারে, সেটাও কিন্তু ডেপিক্ট করা হচ্ছে। এই পুরো একটা যে অ্যাস্থেটিক আছে ইংরেজিতে বলতে গেলে, এই অ্যাস্থেটিকটা কিন্তু দিস ইজ আই অ্যাকর্ডিং টু মি আই বিলিভ দিস ইজ ইউনিক ইন আওয়ার কালচার। এবং এইটাতে অনেকেই বলতে পারে, অনেকে অনেক নেগেটিভ ব্যাপার বলতে পারে, না আমার মনে হয় যে দিস ইজ ওয়ান অফ দি মোস্ট প্রপার ডিপিকশনস অফ হোয়াট দি ফেমিনিন পাওয়ার অর দি ফেমিনিন ফোর্স ক্যান বি ইন দি এন্টায়ার ওয়ার্ল্ড। দিস ইজ এ দিস ইজ এ লার্নিং প্রসেস, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একই জায়গাতে different sides of a woman is being portrayed. She as the leader, she as the warrior, she as the protector, she as the mother, she as the caregiver, and she also as a baby, as a child, as the very innocent, the very pure, the purity, the ever pure Brahman that we say. This is a part of it. আমরা বেলুড় মঠেরই এটা ব্যাখ্যা আছে, খুব সুন্দর ব্যাখ্যা আছে, যে এই যে আমরা দুর্গাপুজো যেটা আমরা পালন করি, এই যে দুর্গা, এই নামটা কিন্তু দুর্গোৎসব বলি, এইটা কিন্তু মানে হচ্ছে ফোর্ট। দুর্গ মানে যেটা আমরা বলি ফোর্ট, এটা কিন্তু বেলুড় মঠেরই ব্যাখ্যাতে আছে। ফোর্ট মানে এইটা বোঝাচ্ছে যে মা সবাইকে আগলে রেখেছেন, যে আমরা একটা ফোর্ট মানে একটা দুর্গের কাজ হচ্ছে তার যে ওয়ালস আছে, মানে তার যে প্রাচীরটা আছে, যে ব্যাটেলমেন্ট আছে, তার ভেতরে যারা আছে তাদেরকে প্রোটেক্ট করা। ঠিক এইভাবেই কিন্তু এই যে স্পিরিটটা, এই যে ফেমিনিন ফোর্সটা বা এই যে মাদারলি ফোর্সটা, এইটা কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে, যেটা তাদের ব্যাখ্যাতে ইন এভরি ওয়ান, ইন এভরি প্লেস, এভরিওয়্যার, অলওয়েজ এই ফেমিনিন ফোর্সটা কাজ করছে। দিস প্রোটেক্টিভ পাওয়ার is watching upon us every moment and protecting us. এটা কিন্তু ভাবধারা। এবার দুর্গাপুজোর অনেকগুলো লেজেন্ড আছে যে কেন কিভাবে এই পুজোটা আসছে,
যেটা আমরা এই সময় যেটা দেখে থাকি, যেটা হবে কদিন পরে, এই যে সারা বাংলাতে একটা উৎসবের মেজাজ ইতিমধ্যে হয়ে গেছে, এবং বেলুড়ে বিশাল ধুমধাম করে পুজো হবে। আমাদের ধর্মগ্রন্থ থেকে আমরা পাই যে এই পুজো প্রথম কিন্তু এই যে অকাল বোধন, আমাদের হিন্দু মাইথোলজিতে বলা হয় যে দেবতারা যখন সূর্য সাউথওয়ার্ড চলে যায় 6 মাস কিন্তু ঘুমায়। এটা কিন্তু আমার কথা নয়, এটা পুরো ব্যাখ্যা আছে এটা। সেই ঘুম থেকে, সেই নিদ্রা থেকে দেবদেবীদের জাগাতে, ঈশ্বরকে জাগাতে ভগবান শ্রী রামচন্দ্র এই পুজোটি কিন্তু করেছিলেন, যাতে সে রাক্ষস রাজ রাবণকে যুদ্ধে হারাতে পারে। তিনি এই পুজোটি করেছিলেন, এই জন্য এটাকে অকাল বোধন বলে জানা যায়। বোধন মানে জাগানো। এই জন্য পুজোর আগে কিন্তু সপ্তমীতে বা ষষ্ঠীতে খুব সম্ভবত বোধন করা হয়। এটা খুবই সিগনিফিকেন্ট পার্ট অফ দি রিচুয়াল ইন দি এন্টায়ার দুর্গা পূজা। এই বোধনে মানে দেবীকে কিন্তু, দেবী শক্তিকে কিন্তু জাগানো হচ্ছে। এইটা হচ্ছে অকাল বোধন। একটা লেজেন্ড অনুযায়ী এটা ভগবান শ্রী রামচন্দ্র এটা শুরু করেছিলেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যেটা মহালয়ের সময় যেটা খুব বেশিভাবে উপলব্ধি করতে পারি, যে দেবীর যে চণ্ডী রূপটা, সেইটা কিন্তু প্রকাশ পাচ্ছে মহিষাসুর মর্দিনী রূপে, যেখানে দেখা যাচ্ছে যে এক মহিষাসুর অসুর, তাকে কিন্তু তিনি খুব অত্যাচার শুরু করেছেন। সেই একটা নেগেটিভ, সেই একটা ইভিল ফোর্সকে কিন্তু দমন করতে, তাকে তার নাশ করতে কিন্তু এই দেবী মূর্তির জন্ম হচ্ছে। এই যে পাওয়ার, এই যে একটা ইনডমিটেবল স্পিরিটের কিন্তু জন্ম হচ্ছে। এইভাবে বিভিন্ন বিভিন্ন লেজেন্ডস কিন্তু আছে, যেখান থেকে আমরা পাচ্ছি যে এই সোর্সটা কি আছে। এই জন্য তাকে চণ্ডী, দেবী চণ্ডী বলা হচ্ছে কোথাও, মহিষাসুর মর্দিনী বলা হচ্ছে কোথাও, কোথাও আবার মা দুর্গা বলা হচ্ছে, যেটা আমরা অকাল বোধনে যে রূপটা আমরা দেখতে পাচ্ছি এইখানে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম। আশা করছি মোটামুটি বলা গেছে। অর্ক। হুম। হ্যাঁ। আমরা আমরা মোটামুটি স্তব্ধ সবাই, কথা বেরোচ্ছে না যারা আছে মিটে। আমার মনে হয় সবারই এই একই অনুভূতি হয়েছে। এবং সৌরভ এত সুন্দর করে প্রত্যেকটি জিনিসকে হাইলাইট করেছে, কোথাও মনে পড়ছে না যে কোথাও কিছু বাদ গেছে। এত সুন্দরভাবে ডেসক্রাইব করেছে তার হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স, এবং তার এই 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 যুগের সেটির কি প্রয়োজনীয়তা সেটিও বলেছে। এবং বেলুড় মঠের বিভিন্ন দিন, যে যে আমাদের মাহাত্ম্য পুজোর সেটি বলেছে। আমার এবং সকলের এক্সপেকটেশন যেরকম হয় যে ভালো কিছু শুনলে আরো তার থেকে ভালো কিছু শোনার যে এক্সপেকটেশনটা বেড়ে যায়, এরকম সকলেরই আমার মনে হয় বেড়ে গেল। এবং ভবিষ্যতেও সৌরভ এরম ছোটখাটো যে উৎসব এবং আমাদের মঠে ঠাকুরমার স্বামীজির জন্মদিন ছাড়াও বিভিন্ন অন্য ধর্মের যে উৎসব, তার সঙ্গে সঙ্গে ঠাকুরের ডিরেক্ট ডিসাইপলদের যে জন্মদিন আমরা পালন করি, তাদের লাইফ এন্ড টিচিংস, সেখানেও সৌরভ আর এত সুন্দর করে আমাদের আরো সুন্দর করে বলবে তাদের কথা, এবং প্রাণবন্ত হয়ে উঠবে। যেরকম বলা হয় যে যদি সেরাম স্পিকার, সেরাম অনুভব করতে পারে কেউ, সে যদি ব্যাখ্যা করে সেই জিনিসকে, তো সেই জন্য তখন কিন্তু সেই জিনিসটা আর শুধু একটা বইতে পড়া একটা জিনিস নয়, সেটা কেন সবাই সেই মুহূর্তে সেটাকে একদম জ্যান্ত রূপে অনুভব করছে, এরম মনে হয়। সেরকম আমাদেরও সকলের তরফ থেকে সৌরভের কাছে অনুরোধ থাকবে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর এরম জিনিস শুনবো। এবং আমি এখন শ্রীরামকৃষ্ণ দেবের অনেক কথা বলছিল, সৌরভ প্রায় বললো, সেই জন্য আমরা আবার ওই শ্রীরামকৃষ্ণতে একটু ফিরে যাব, তারপর আমরা আবার বেদান্ত এবং স্বামীজি ভাগ শেষ করব। আজকে মূলত অনেক স্পিকার, খুব ভালো লাগছে। আমরা যাব ময়ূকের কাছে, কথা অমৃত থেকে শুনবো। কথা অমৃত হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের যে কথোপকথন তার ভক্তদের সঙ্গে। শুধু যে অ্যাডভাইস আধ্যাত্মিক এমন নয়, তার আনন্দ, তার মজা করা, তার মুহুর মুহুর সমাধি হওয়া, এবং নিশ্চয়ই আধ্যাত্মিক উপদেশ পুরো পৃথিবীর জন্য, সকল ধর্মের মানুষের জন্য সেই একতা কিভাবে আমরা অনুভব করবো ঈশ্বরের সঙ্গে, সেটি দেখবো। কথা অমৃততে লিখছেন মাস্টার মহাশয় মহেন্দ্রনাথ গুপ্ত, পড়বে ময়ূক। ময়ূক শোনা যাচ্ছে?
হ্যালো ময়ূক, ময়ূকের কথা শোনা যাচ্ছে না। ময়ূক লাইনে আছে দেখছি। হ্যালো, আচ্ছা, যেহেতু ময়ূককে আমরা আহ, মনে হচ্ছে কানেক্ট করতে পারছি না, আমরা তাহলে বেদান্তর দিকে যাব এবং বেদান্ত এসেছে থেকে মনে হয়। এসেছে হ্যালো। ময়ূক। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ময়ূক, ঠিক হ্যাঁ। আছে, কন্টিনিউ। আচ্ছা। ঠিক হুম, আছে হুম, ময়ূক, কন্টিনিউ। হুম। আমরা পড়ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1882 17ই অক্টোবর। ঠাকুর বলিতেছেন, ঈশ্বরে সব সম্ভব, মিরাকেলস। ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়। তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলেই সম্ভব। দুজন যোগী ছিল, ঈশ্বরের সাধনা করে। নারদ ঋষি যাচ্ছিলেন। একজন পরিচয় পেয়ে বললেন, তুমি নারায়ণের কাছে থেকে আসছো? তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম তিনি ছুঁচের ভিতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছে, আবার বার করছেন। একজন বলল, তার আর আশ্চর্য কি, তার পক্ষে সবই সম্ভব। কিন্তু অপরটি বলল, তাও কি হতে পারে? তুমি কখনো সেখানে যাও নাই? বেলা প্রায় 9টা। ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন। মনমোহন কোন্নগর হইতে সপরিবারে আসিয়াছেন। মনমোহন প্রণাম করিয়া বলিলেন, এদের কলকাতায় নিয়ে যাচ্ছি। ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন, আজ 1লা অগস্ট, কলকাতায় যাচ্ছ? কে জানে বাপু। এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন। নরেন্দ্রকে মগ্ন হইয়া ধ্যানের উপদেশ। নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন। ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন, যাও বটতলায় ধ্যান করে গো, আসন দেব। নরেন্দ্র ও তাহার কয়েকটি বন্ধু বান্ধব পঞ্চবটী কূলে ধ্যান করিতেছিলেন। বেলা প্রায় 10:30। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত। মাস্টারও আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। ঠাকুর ব্রাহ্ম ভক্তদের প্রতি, ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। উপর উপর আসলে ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়? এই বলিয়া ঠাকুর মধুর গান গাহিতে লাগিলেন। ব্রাহ্ম সমাজ বক্তৃতা ও সমাজ সংস্কার, সোশ্যাল রিফর্মস, আগে ঈশ্বর লাভ, পরে লোকশিক্ষা প্রদান। নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটীর চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন। ঠাকুর বলিতেছেন, ডুব দিলে কুমির ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। রদি রত্নকার অগাধ জলে, কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্য রূপী রূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোবে না। পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনিই বস্তু আর সব অবস্তু, এর নাম বিবেক। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার তারপর হয়তো ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি। এক গ্রামে পদ্মচলন পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পোদো পোদো বলে ডাকতো। গ্রামটি একটি পোড়া মন্দির ছিল। ভিতরে ঠাকুর বিগ্রহ নাই। মন্দিরের কাছে অশ্বত্থ গাছ, অন্যান্য গাছপালা হয়েছে। মন্দিরের ভিতরে চামচিকে বাসা করেছে। মেঝেতে ধুলা ও চামচিকের বিষ্ঠা। মন্দিরের লোকজন আর যাতায়াত নাই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেল। মন্দিরের দিকে থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করলো হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে। সন্ধ্যার পর আরতি হচ্ছে। ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বারে আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন এক পাশে দাঁড়াইয়া ভোঁ ভোঁ করে শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই,
মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়া বলিতেছে, মন্দিরে তোর নাহি মাধব, ওদো শাঁখ ফুঁকে তুই করলি গোল, তাই চামচিকে এগরা জনা, দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান করতে চাও, ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি, মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকা, 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও। আগে ডুবে দাও, আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না, সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টে কথা শিখাই অমনি লেকচার। লোকশিক্ষা দেওয়া কঠিন, ভগবান দর্শনের পর কেউ তার আদেশ পায়, তাহলেই লোক শিক্ষা দিতে পারে। অবিদ্যা স্ত্রী, আন্তরিক ভক্তি হলে সকলে বসে আসে। কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দায় পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন। মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারংবার বলছে, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স 28, কলেজে পড়িয়া ইংরাজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ? মণি ঠাকুরের প্রতি, স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? ঠাকুর গম্ভীর স্বরে, অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে। আত্মহত্যাই করুক আর যাই করুক, যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তামগ্ন হইয়া মণি দেওয়ালে ঠেসান দিয়া এক পাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্র আদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন। হঠাৎ মনির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরের আন্তরিক ভক্তি আছে আর সকলেই বসে আসে। রাজার দুষ্ট লোক স্ত্রী, নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতেও সে ভালো হতে পারে। মনির চিন্তাতে জল পড়িল। তিনি এতক্ষণে ভাবিতেছেন, আত্মহত্যা করে করুক, আমি কি করব? মণি ঠাকুরের প্রতি সংসারে বড় ভয়। ঠাকুর মণি ও নরেন্দ্রদের প্রতি। তাই চৈতন্যদেব বলিছে, শুনো শুনো নিত্যানন্দ, এই সংসারে জীবের কভু গতি নাই। মনির প্রতি একান্তে একদিন বলিয়াছিলেন, ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নেই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই। নির্জনে মাঝে মাঝে সাধন করে যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারো, তাহলে সংসারে থাকলে আর কোনো ভয় নেই। চৈতন্যদেবের সংসারী ভক্ত ছিল, তারা সংসারের নাম মাত্র থাকতো, অনাসক্ত হয়ে থাকতো। ঠাকুর ভোগ আরতি হইয়া গেল। অমনি নহবত বাজিতে লাগিল। একবার তাহারা বিশ্রাম করিবেন। ঠাকুর আহারে বসিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন। ধন্যবাদ। অর্ক, টেক ওভার কর। ও আচ্ছা আচ্ছা, অডিওটা অফ ছিল। ধন্যবাদ ময়ূক। শুনছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথা অমৃত, এবং আমরা দেখছিলাম ঠাকুরের উপদেশ সকলের জন্য। আজকে একটি খুব বড় দিন আমি দেখছিলাম, এবং আমি জানতাম না, এখন আমি দেখছি আজকে অ্যাকচুয়ালি সেন্ট ফ্রান্সিসের জন্মদিন। 26 সেপ্টেম্বর 1181-এ এই অ্যাসিসিতে সেন্ট ফ্রান্সিসের জন্ম হয়, এবং আমার ডেটটা একদমই মনে ছিল না। আমি একটি অন্য মোবাইলে, যেহেতু আজকে আমি আর সোহেল মেক মি আ চ্যানেল অফ ইয়োর পিস, একদম আনপ্ল্যান্ড ভাবেই সেন্ট ফ্রান্সিসের আমরা ডিসাইড করেছিলাম গাইবো, এবং সেই সূত্রে আমি দেখছি যে আজকেই সেই শুভ দিন, শুভক্ষণ, এবং খুব অবাক লাগছে, ভাবতে অবাক লাগছে, এবং গায়ে কাঁটা দিচ্ছে বললেই চলে। আমরা যাব, তার আগে সোহেলের বেদান্ত আচ্ছা, শুনবো একটু। একটা হুম, একটা আমি হুম, ইন্টারাপ্ট করছি, একটা হ্যাঁ কথা হ্যাঁ বলে হ্যাঁ, নিই। হ্যালো, বল 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 বল। শোনা যাচ্ছে তো?
হ্যাঁ, শোনা যাচ্ছে। আজকে কিন্তু সোহেল, সরি আমি ইয়ে করলাম, ইন্টারাপ্ট করলাম। না, 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 আমার হয়ে গেছে। আজ হ্যাঁ, আজকে 26 তারিখ। আজকে কিন্তু যদি আমি ভুল না করছি, আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ, ওনারও কিন্তু বিদ্যাসাগরের আজকে জন্মদিন। জন্মদিন। হ্যাঁ, একদম, 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 একদম। ঠিক। উনিও আহ, কিন্তু মানে এম্পাওয়ারমেন্ট যদি বলা হয় বা হুম, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ এডুকেশনিস্ট, তাহলে কিন্তু গোটা বিশ্বের মধ্যে অন্যতম নামের মধ্যে কিন্তু তার নাম আছে। একদম, একদম। এবং স্বামীজির মতে এই বিদ্যাসাগরকে স্বামীজি বলতেন যে ঠাকুরের পরে যদি দ্বিতীয় গুরু কেউ হয়ে থাকে আমার, সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং ময়ূক যখন শুরু করেছিল কথামৃত, কিছু সপ্তাহ আগে আমরা ছিলাম, এবং কথামৃততে বিদ্যাসাগরের হ্যাঁ, বাড়িতে যে ঠিক শ্রীরামকৃষ্ণদেব ঠিক ঠিক গেছিলেন, সেই ঠিক। অসাধারণ সাক্ষাৎকার মাস্টার মহাশয় রেকর্ডিং আছে আমাদের কাছে। আমরা ঠিক সেগুলো হয়তো পরবর্তী মিটে দেখবো, এবং পরবর্তী মিটে নিশ্চয়ই সেন্ট ফ্রান্সিসের লাইফ নিয়ে আমি ব্যক্তিগতভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। এবং আমার একটা অনুরোধ থাকছে, যেহেতু সোহেল আছে এখন, শর্মিষ্ঠা আছে, সৌরভ আছে, আমি আছি, আমরা মূলত চারজন এজি চার্চ থেকে। তো আমার এখনই একটা জিনিস মনে হলো যে সোহেলের সঙ্গে আমার আজকে যে গাইবার কথা আছে, তখন আমার মনে হলো যে আমরা যদি সবাই মিলে অন্তত এই আমরা চারজন যারা আছি, তারা হ্যাঁ, যদি সবাই মিলে করলে হয়তো জিনিসটা ভালো হবে। কিন্তু আমার মনে হচ্ছে যে একটা প্র্যাকটিস হয়ে হয়তো যদি নেক্সট মিটে আমরা যদি এটা করি, হয়তো আরো ভালো হতে পারে। কারণ মানে যে একসঙ্গে যে গাওয়ার যে ফ্লোটা, হয়তো কারোর স্পিডে গাইবে, কেউ একটু স্লো গাইবে, একটু এদিক ওদিক হয়ে যাবে মনে হচ্ছে আমার। তো সেই জন্য সোহেল, আমরা কি এটা নেক্সট মিটে আমরা চারজনে মিলে করতে পারি এইটা? মোর দ্য মেরিয়ার। যদি একসাথে চারজনে করা হয়, কোরাসটা আরো ভালো হবে আমার। আরো ভালো হবে, ওইটাই ওইটাই। এবং সেই সূত্রেই আমি খুলেছিলাম এবং অবাক দেখলাম যে আজকেই তার জন্মদিন। আর আমার মনে হয় আর এরপর আর কিছু বলার নেই। শৈলের থেকে বেদান্ত এবং শর্মিষ্ঠার থেকে স্বামীজির কথা শুনে আজকের এই পবিত্র দিন শেষ করব। আজকে তো একাকার হয়ে গেছে, মা দুর্গা, সেন্ট ফ্রান্সিস, আর কি বলবো। সোহেল, আবার বেদান্ত। থ্যাংক ইউ। আমি বেদান্তা ভয়েস অফ ফ্রিডমের দ্য কনসেপ্ট অফ মায়া চ্যাপ্টারটি পড়ছিলাম। আজকে আমি কন্টিনিউ করব দ্য স্নেয়ার অফ মায়া এই পার্টটা থেকে। Once Narada said to Krishna, Lord, show me Maya. A few days passed and Krishna asked Narada to make a trip with him towards a desert. After walking several miles, Krishna asked Narada, I am thirsty. Can you fetch some water for me? I will go at once, sir, and get you some water. So said Narada, and went. At a little distance, there was a village. He entered the village in search of water and knocked at a door. This was opened by a most beautiful young girl. At the sight of her, he immediately forgot that his master was waiting for water, perhaps dying for want of it. He forgot everything and began to talk with the girl. At that day, he did not return to his master. The next day, he was again at the house, talking to the girl. The talk ripened into love. He asked the father for the daughter, and they were married and lived there and had children. Thus 12 years passed. His father-in-law died and he inherited the property. He lived, as he seemed to think, a very happy life with his wife and children, his fields and his cattle, and so forth. Then came a flood. One night the river rose until it overflowed its bank and flooded the whole village. Houses fell, men and animal were swept away and drowned, and everything was floating into the rush of stream. Narada had to escape. With one hand he held his wife, and with other two of his children. Another child was on his shoulder, and he was trying to ford the tremendous flood. After a few steps, he found the current was too strong, and a child on his shoulder fell and was borne away. A cry of despair came from Narada. In trying to save the child, he lost his grasp upon the others, and they also were lost. At last, his wife, whom he clasped with all his might, was torn away by the current, and he was thrown on the bank, weeping and wailing in the bitter lamentation. Behind him there came a gentle voice. My child, where is the water? You went to fetch a pitcher of water, and I am waiting for you. You have been gone for quite half an hour. Half an hour? Narada exclaimed.
12 whole years had passed through his mind, and all these things happened in half an hour, and this is Maya. Praying the veil of Maya. I am complete and perfect. I was never bound, boldly preaches the Vedanta. If you think you are bound, bound you will remain. If you know that you are free, free you are. Thus, the end and aim of this philosophy is to let us know that we have been free always and shall remain free forever. We never change and we never die and we are never born again. What are all these changes then? What becomes of this phenomenal world? This world is admitted as an apparent world bound by time, space, and causation. And this is called the Vivartavada in Vedanta, the illusionary superimposition of names and forms upon the absolute. The absolute does not change. In this little amoeba, the infinite perfection is latent. It is called amoeba from its amoeba covering. And from the amoeba to the perfect man, the change is not what inside. That remains the same, unchangeable. But the change occurs in the covering. There is a screen here, some beautiful scenery outside. There is a small hole in the screen. Suppose this hole begins to increase as it grows larger and larger, more and more the scenery becomes into the view. And when the screen has vanished, we come to face the whole of the scenery. This scene outside is the soul, and the skin between us and the scenery is Maya, time, space, and causation. There is this little hole somewhere through which I can catch only a glimpse of the soul. As the hole grows bigger, I see more and more, and when the screen has vanished, I know that I am the soul. So changes in the universe are not in absolute, they are in nature. Nature evolves more and more until the absolute manifests itself. In everyone it exists, in some it is manifested more than some others. The whole universe is really one. In speaking of the soul, to say that the one person is superior to another has no meaning. In speaking of the soul, to say that the man is superior to the animal or the plant has no meaning at all. The whole universe is one. In plants, the obstacle to soul manifestation is very great. In animals, it's very less. And in man, it's still less. In cultured spiritual men, still less, and in a perfect man, it has vanished altogether. All our struggles, exercises, pains, pleasures, tears, and smiles, all what we do and think tend towards that goal. The tearing up of the screen, making the hole bigger, thinning the layers that remain between manifestation and the reality behind. Our work, therefore, is not to make the soul free, but to get rid of the bondages. The sun is covered by the layers of cloud, but remains unaffected by them. The work of the wind is to drive clouds away, and the more the clouds disappear, the more the light of the sun appears. There is no change whatsoever in the soul, infinite, absolute, eternal existence, knowledge, and bliss. The gods play. Blame none. If evil comes, know that Lord is playing with you, and he exceedingly glad. After every happiness comes misery, and may be far apart or near. The more advanced the soul, the more quickly does one follow the other. What we want is neither happiness nor misery, but make us forget the true nature. Both are chains, one iron and one gold. Behind both is the Atman, one who knows neither happiness nor misery. These are the states, and states must never change. But the nature of soul is bliss, unchanging. We have not we have not to get it, we have it. Only washed away the dross that see it. Stand upon the self, then only can be truly love the world. Take a very high stand. Knowing our universal nature, we must look into the perfect calmness upon all the panorama of the world. It is but baby's play, and you know that so cannot be disturbed by it. If the mind is pleased with the praise, it will be displeased with blame. All pleasures of the senses or even the mind are evanescent, but within ourselves it is one true unrelated pressure.
dependent upon nothing. It is perfectly free. It is bliss. The more our bliss is within, the more spiritual we are. The pleasure of the self is what the world calls religion. The eternal universe, the real, is infinitely greater than the external, which is only a shadowy projection of true one. This world is neither true nor untrue. It is a shadow of truth. Imagination is gilded and shadow of the truth, says the poet. We enter into creation, and then for us it becomes a living. Things are dead in themselves. Only we give up them living. And then, like fools, we turn around and are afraid of them to enjoy. But be not like certain fisherwomen who, caught in a storm on their way home from market, took refuge in the house of a florist. They are lodged from the night in a room next to the garden, where the air was full of fragrance and flowers. In vain did they try to rest until one of their members suggested that they wet their fish basket and placed them near their heads. Then they all fell into a sound sleep. The world is our fish market. We must not depend upon its enjoyment. Those who do not, those who do are the tamasikas, the bound. Then there are the rajasikas, the egotistical, who talk always but I. They do good work sometimes and may become spiritual, but the highest are the sadvikas, the introspective, those who live only in the self. These three qualities, tamas, rajas, and the sattvas, that means idleness, activity, and illumination, are in everyone and different one predominate at different times. There is no possibility of ever having pleasure without pain, good without evil, or life itself just lost will lose the equilibrium. What we want is freedom, not life, not pleasure, not good. Creation is infinite, without beginning and without end, an ever moving ripple in an infinite lake. There are yet unreached depths in this lake where equilibrium has been regained, but the ripple of the surface is always there. The struggle to regain the balance is eternal. To regain the balance, we must counteract tamas by rajas and counter the rajas by sattva, the calm. Beautiful state that will grow and grow until all else is gone. Give up the bondage, become a son of God, be free, and then you can see the Father. Infinite strength is religion of God. Avoid weakness and slavery. You are the soul in if you are free. There is immortality for you only if you are free. There is God only if he is free. The world is for me, not I for the world. Good and evil are our slaves, not we theirs. It is the nature of the brute to remain where he is. It is the nature of the man to seek God and avoid evil. It is the nature of the God to seek neither, but just to be eternally blissful. Let us be God. Make the heart open like an ocean. Go beyond all the trifles of the world. Be mad with joy even at evil. See the world as a picture, then enjoy its beauty, knowing that nothing affects you. Do you know what good is? It is like glass beads that children find in mud puddle. Look at the world with calm complacency. See good and evil as the same. Both are merely the God's play. Enjoy all. Thank you. I will go to Orko. I have completed the chapter, and from the next day, we will start the most important part of this Vedanta. I must share a few words here that up till this Maya, all the things that I've read, or actually all the things that has been said in Vedanta, are actually the concept to make your perception clear, to free from any attachment or free from any misconception. Now, what I will read further from next week and so forth is the yoga, that is the practice. So from the concept, now it's the time for application. So I think that will be a great journey ahead in reading, and hopefully everyone will apply the same to their life. I hope
And I end this talk here. Thank you. Orkojyoti. থ্যাংক ইউ সোহেল। আমরা শুনছিলাম স্বামীজির সেই যে আমাদের যে বন্ধন এবং সেই বন্ধন থেকে মুক্তির যে স্বামীজির দিশা, সেটি অসাধারণভাবে সোহেল 1 বছরের ওপর হয়ে গেল আমরা শুনছি, এবং সেই সূত্রেই বলি অ্যাকচুয়ালি এই গ্রুপটা খোলা হয়েছিল দুর্গাপুজো উপলক্ষে প্রায় 3-3.5 বছর আগে। দুর্গাপুজোর যে বেলুড় মঠের ছবিগুলো অনেকে বলতো দেওয়ার জন্য, তখন আমি ভেবেছিলাম একটা ছোট্ট গ্রুপ করে ছবিগুলো দেব, এবং সেই গ্রুপটা রয়ে যায় দুর্গাপুজো বলে হোয়াটসঅ্যাপে, এবং পরবর্তীকালে সেটিকেই আমরা অন্য নাম দিয়ে স্পিরিচুয়াল এক্সট্যাসি দিয়ে এবং অন্যান্য মেম্বার তার পারপাস পাল্টে যায়, এবং সেইভাবেই আমরা গ্রুপটা যে অ্যাকচুয়ালি ফর্ম হয়েছিল কিন্তু দুর্গাপুজোর ফটো অন্যদের দেওয়ার ক্ষেত্রে। তো সেই দিক থেকে দেখতে গেলে খুবই প্রাসঙ্গিক, এবং যেহেতু সেপ্টেম্বরে শুরু হয়েছিল ওই দুর্গাপুজোর খুব কাছাকাছি বলা চলে, সেহেতু শ্রী শ্রী মায়ের নিশ্চয়ই আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদে আমরা সেটি চালিয়ে যাব আগামী দিনে। শর্মিষ্ঠার কাছে যাব। শর্মিষ্ঠা আমাদের নিউজ স্পিকার, আমাদের গ্রুপের নিউজ স্পিকার, যদিও আমাদের গ্রুপে আছে বহুদিন ধরে। শর্মিষ্ঠা আজকে স্বামীজির কিছু ভালোবাসার কথা নিয়ে কিছু বলবে আমাদের, তার কোটস গুলো, এবং তার সাথে সাথে আমাদের মিট আজকে শেষ হবে। শর্মিষ্ঠা। গুড আফটারনুন সবাইকে। সো আমি স্টার্ট করছি স্বামীজি মার নাম নিয়ে, ঠাকুরের নাম নিয়ে। সো আমি পড়বো, সেটা হচ্ছে স্বামীজির ভালোবাসাটাকে কিভাবে দেখতেন, যেটা আমাদের মতো নর্মাল মানুষের অনেক ডিফারেন্ট একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা পয়েন্ট অফ ভিউ থেকে স্বামীজি কিভাবে সেটাকে দেখতেন সেটাই আমি পড়বো। তো এবার স্টার্ট করি। When Swami Vivekananda spoke about love or tried to define or explain it, he actually meant higher and superior form of love, or divine universal love, and not mere sexuality. According to Swamiji, beggars love is not love at all. The first sign of love is when love asks nothing. Begging is not the language of love. Books and learning, yoga and meditation and illumination, all are but dust compared with love. Love and ask nothing, love and look for nothing further. Love and forget all the ishmish. Love can never be the means. The man who says, I love you for such and such a thing, does not love. Love can never be the means. It must be the perfect end. Love is always a manifestation of bliss. The least shadow of pen falling upon it is always a sign of physicality and selfishness. Love is always the giver and never the taker. Love is great and noble, but it may die away in meaningless sentimentalism. Love knows no bargaining. Love knows no fear. You may cut me to pieces, and I will still love you. Love knows no reward. Love is always for love's sake. Love loves for the sake of love itself. Love makes no distinction between man and man, between an Aryan and Mishra, between Brahmin and a Pariha, nor even between a man and a woman. Love makes the whole universe as one's own home. True progress is slow but sure. Work among those young men who can devote heart and soul for this one duty. The duty is raising the masses of India. Awake them, unite them, and inspire them with the spirit of renunciation. It depends wholly on the young people of India. Love never asks, it always gives. When a young man goes to see his sweetheart, there is no business relationship between them. There is a relationship of love, and love is no beggar. Love should be unrelated. Even when we love wrong, it is of the true love, of the true bliss and power is the same. Use it as we may.
its very nature in peace and bliss. The murderer, when he kisses his baby, forgets for an instant all but love. Give up all self, all egoism. Get out of anger, lust. Give all to God. I am not thou. Thou art. The old man is all gone, only thou. Love is playing with you, and be exceedingly glad. Lust is the death of love. Pure love hath no motive. It has nothing to gain. The highest love is a love that is breathless, for it is perfect unity that is expressed in the highest love. The sex differentiates bodies. It's therefore only in spirit that union is possible. The reward of love is love, and when a reward it is the only thing that makes of all sorrows, the text of all sorrows, the only cup of the by the drinking of which the disease of the world vanishes, man becomes divinely mad and forget that he is a man. Thank you. Orko, over to you. থ্যাংক ইউ শর্মিষ্ঠা। শুনছিলাম স্বামীজির লাভের প্রতি যে চিন্তা এবং যে আনসেলফিশ লাভ যেটি স্বামীজি বলছেন আমাদের পুরো পৃথিবী মানবতার হওয়া উচিত। আজকে একটি সেন্ট ফ্রান্সিসের একটি কথা দিয়ে শেষ করছি আজকের মিট। সেন্ট ক্লেয়ারে অফ অ্যাসিসি, সেন্ট ফ্রান্সিসের যার গুরু ছিল, এরা একরকম বলা চলে গাইডেন্স। যখন সেন্ট ফ্রান্সিসের একদম শেষ মুহূর্তে সিনেমাটাই দেখছিলাম, যখন ফ্রান্সিসের একদম শরীর চলে গেছে, যাকে তখন ব্রাদার ডিসাইপলসরা মাথায় করে নিয়ে যাচ্ছেন, তখন সেন্ট ক্লেয়ারে বলছে দাঁড়া একবার দেখি, তো ওনাকে একবার দেখি। এবং যখন নামানো হচ্ছে, সেন্ট ক্লেয়ারে বলছে যে Jesus has asked you to erect churches. জিসাস অ্যাকচুয়ালি সেন্ট ফ্রান্সিসকে বলেছিল যে তুমি আমার চার্চ নতুন ভাবে বানাও, এবং তুমি হয়তো ভেবেছিলে ফিজিক্যাল চার্চ, কিন্তু তারপর মজা করে বলছে, ইনোসেন্সটা দেখাচ্ছে, এবং তারপর সেন্ট ক্লেয়ারে বলছে বাট অ্যাকচুয়ালি ইউ হ্যাভ ইরেক্টেড চার্চেস ইন দ্য হার্ট অফ ম্যান। তুমি আসলে মানুষের হৃদয় তুমি গির্জা স্থাপন করেছো, যেন টেম্পল সবার হৃদয় জাগিয়ে তুলেছো, শুধু ফিজিক্যাল একটা চার্চ নয়, মানুষের হৃদয়। আমরা পরবর্তী মিটে সেন্ট ফ্রান্সিসের অনেক কিছু আরো দেখবো, এবং দুর্গাপূজা আসন্ন, সেই জন্য সে নিয়েও আরো অনেক কিছু ছবি ভিডিও ছোট ছোট থাকবে। সকলকে বিশেষ ধন্যবাদ যারা আমাদের সঙ্গে আজকে ছিল, প্রত্যেকেই অসাধারণ বলেছে। এবং আমরা যখন মিটটা শেষ করছি, যেন একটা বিশাল কি নিয়ে শেষ করছি যেন মুখে বলা যাবে না, এরকম একটা অনুভূতি। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলের কল্যাণ হোক। শান্তি মন্ত্র। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।